শুক্রবার সকালে কক্সবাজার ১ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ পেকুয়া উপজেলার হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ৭১-এ যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছে তারাই আবার নতুন রূপে ফিরে নির্বাচনে দাঁড়িয়েছে। সনাতন ধর্মী ভাই বোনদেরকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। এদেশের স্বাধীনতা চাইনি তাদের হাতে। সেরকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে। এদিন দুপুরে নিজ এলাকা চট্টগ্রাম ১১ আসনে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাবে দেশ ক্রান্তিলগ্নে, মানুষ দ্রুত নির্বাচিত সরকার চায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অনির্বাচিত সরকার কোনদিন দেশের মানুষের স্বার্থ পূরণ করতে পারবে। গত ১৭ বছরে প্রমাণিত হয়েছে, গত ১.৫ বছরেও প্রমাণিত হয়েছে। নাটোর ২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এ সময় নাটোরকে শান্তি ও উন্নয়নের নগরী হিসেবে গড়ার আশ্বাস দেন তিনি। আমি শান্তি এবং উন্নয়ন দেব নাটোরের মানুষকে। শরীয়তপুর ৩ আসনে সকাল থেকেই প্রচারে নেমেছেন বিএনপি প্রার্থী মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। জনগণের অংশগ্রহণে টেকসই সমাধানের রূপরেখার কথা জানান তিনি। এদিকে ক্ষমতায় গেলে জানমাল ও ধর্মের নিরাপত্তার কথা বলেন বরগুনা ২ আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জামাত ও ১১ দলীয় জোট প্রার্থী মোহাম্মদ মহসিনের নির্বাচনী জনসভায় যোগ দেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় শেরপুরে জামাত নেতা হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে জামাত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানে ন্যায্য অধিকার সুনিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।